তিন নম্বরে সুন্নাতকে সর্বক্ষেত্রে জিন্দা করার জন্যে তিনি সারা জীবন চেষ্টা করেছেন। 4 নম্বরের কাজ, তিনি ইসলামী ক্ষুদ্র পরিসরে হলেও খেলাফত আলা মিনহাজের নবুয়া এই দেশে পশ্চিম উত্তর অঞ্চলে তিনি কায়েম করেছিলেন আমিরুল মুমিনিন। কাজে আমরা যারা এখানে আছি বা এই দেশে যারা পীর মাশায়েখ আছেন, পীর মাশায়েখ ছাড়াও যারা ওলামায়ে দেওবন্দ সাহারানপুর যারা, তারাও কোনো না কোনোভাবে হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহের সাথে সম্পর্ক রাখেন। যেমন আমাদের এই সম্মেলনের মূল আয়োজক ফুলতলি মৌলানা শাহান সাহেব, তার দাদা ফুলতলি সাহেব কেবলা, তার পীর হজরত বদরপুরি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহ, তার পীর হজরত জনপুরি রহমতুল্লাহ আলাইহ, তার পীর হজরত কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহ, তিনি হজরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহ খলিফা। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এর বা হাজার হাজার ওলামায়ে কেরাম মাশায়েখ কেরাম তারা রয়েছেন। বাংলাদেশের আর এক এই শাখা সরসিনার হজরত পীর সাহেব কেবলা, তার পীর ফুরফুরার পীর সাহেব কেবলা, তার পীর হজরত সুফি ফতেহ আলী রহমতুল্লাহ আলাইহ, তার পীর হজরত নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ, তিনি খলিফা হজরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ। এইভাবে যদি আমরা দেখি ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যত তরিকা তাসাউফের খেদমত, যত পীরের ধারার মধ্য দিয়ে ইসলামের খেদমত চলছে, তারা কোনো না কোনোভাবে হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির সাথে সম্পর্কিত। আজকের সম্মেলনে আমাদের লক্ষ্য হবে যে উনি যে 4টা কাজ করছেন, একটা গরিব দুস্থ দুঃখী মানুষের খেদমত করা, জীবনী পড়বেন তাহলে দেখতে পাবেন আমরা সবাই তার সাথে সম্পর্কিত। আমরা সাধ্য মতো খেদমত করব অসহায় নিঃস্ব গরিব দুঃখী মানুষের, তাদের খেদমত করে তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াবো। এই কাজটি আমরা করতে পারলে এই জীবনী যে আলোচনা করি তাকে কেবল আনুষ্ঠানিকতা নয়, তার সার্থক হবে। আমরা একটা কথা বলতে চাই, এই যে খেদমতটা প্রথম, আমরা এটা করতে রাজি আছি? জোরে বলতে হবে, রাজি আছি? 2 নম্বরের কাজ যেটা আমি বলছিলাম যে বেদাতের উচ্ছেদ, বেদাতের উচ্ছেদ করবার জন্যে ওনার বই পড়লে, জীবনী পড়লে জানবেন এখন অনেক দরবারের নামে আছে যেখানে একটু আগেই আলোচনা করেছেন নারী পুরুষ একত্রিত হয়ে নাচ গান ইত্যাদি তরিকা তাসাউফের নামে, পীর মুরিদির নামে এটা করতে চলছে। আমরা এই যে বেদাত চলছে, হযরত সৈয়দ আহমদ বেরলভীর জীবনী আলোচনা করতে গিয়ে আমরা এই উনি যেরকম এই বেদাতকে উচ্ছেদের জন্যে চেষ্টা করেছেন, আমরা কি এই বেদাত উচ্ছেদের জন্য চেষ্টা করব? জোরে বলতে হবে, করব? যাই হোক, এই 4টা কাজ, নামাজের টাইম কাছে গেছে, আমরা এখন দোয়া করে শেষ করব। 1, গরিব মিসকিনদের খেদমত করব। 2 নম্বর, বেদাতের উচ্ছেদের জন্যে সর্বশক্তি নিয়োগ করব, সুন্নাতকে কায়েম করার জন্য চেষ্টা করব।
এবং খেলাফত আলা মিনহাজে নবুয়া আমরা প্রতিষ্ঠা করবার জন্য সর্বশক্তি নিয়োগ করব। রাজি আছি? জোরে বলতে হবে, রাজি আছি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে দয়া করে আমাদের এই মজলিসকে আপনি কবুল করেন। আমরা আপনার এক মকবুল বান্দা। আল্লাহ, হযরত সৈয়দ আহমদ গলবী যার তরিকার অনুসারী বাংলাদেশের তথা এই ভারতবর্ষের প্রায় সব ধারার আলেমরা তার সাথে সম্পর্কিত, আল্লাহ তার আদর্শের আলোচনা করে তার আদর্শ ধারণ করার জন্যে আমরা প্রতিজ্ঞা করছি, আপনি কবুল করেন। আল্লাহ, এখানে যারা আমাদের ভাইরা বিভিন্ন দরবার থেকে আসছেন, ছোট ছোট করে হলেও প্রত্যেক বছর এই খেদমতটা সৈয়দ আহমদ গলবী রহমতুল্লাহ আলাইহির জীবনী আলোচনা করে তার আদর্শ গ্রহণ করে, যদি এরকম বড় করে নাও পারি, যতটুকু করা সম্ভব আমরা করব, এই প্রতিজ্ঞা আমরা করছি। আল্লাহ মেহরবানি করে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ, ওনার সিলসিলার ভুক্ত যারা যেখানে আছেন, আল্লাহ সমস্ত দরবারগুলিকে আল্লাহ আল্লাহ ওনার আদর্শ অনুযায়ী আপনি প্রতিষ্ঠিত করুন, চলবার তৌফিক দিন, এবং এই দেশে শেষ পর্যন্ত ওনার আখিরি যে মকসদ, যে খেলাফত আলা মিনহাজে নবুয়া, নবুয়াতি ধারায় খেলাফত প্রতিষ্ঠা করা, আল্লাহ আমরা যেন সেই আদর্শ শেষ পর্যন্ত ধারণ করে এই দেশে মুসলমানের মধ্যে যেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে পারি, সেই তৌফিক আপনি দান করুন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমরা নিয়াত করছি, চেষ্টা করছি যতটুকু সম্ভব ক্ষুদ্র তৌফিক অনুযায়ী আমরা করেছি। আমরা ব্যাপকভাবে সারা দেশে যেখানে যারা এই তরিকাভুক্ত আছি, আল্লাহ এটা আরও শানদারভাবে উদযাপন করার তৌফিক আপনি দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আওলাদ